নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমাদের মুরগির মাংস এসেছে। তো এই মাংস আমাকে বলছে যে মাটির হাঁড়ির মধ্যে রান্না করতে। তো আমি আজকে আপনাদের কাঠের জালে মাটির হাঁড়িতে রান্না করে আজকে মুরগির মাংস দেখাবো। বন্ধুরা, মাংসটা করার জন্য এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই গোটা রসুনগুলো দেবো মাংসের মধ্যে, আর পেঁয়াজ, এই টমেটোটা, এটা দিয়ে আমি মাংসটা রান্না করব। মশলাগুলো আমি শিলে বেটে নেব। এইভাবে সব মশলাগুলোই বেটে নেব। আমি আর বাটা দেখাচ্ছি না আপনাদেরকে। বন্ধুরা, মাংসটা একটুখানি হলুদ আর নুন দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিলাম, আর ঘরে পাতা টক দই বন্ধুরা ফাটিয়ে রেখেছি, বেশি দেবো না, দইটা খুবই টক। তো আমি 2 চামচ মতন দেবো, তাহলে কিন্তু মাংসটা বেশ ভালো সিদ্ধ হবে। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। হাঁড়ির মধ্যে করবো তো বন্ধুরা, দইটা একটু দিলাম জাস্ট ভালো যাতে সিদ্ধ হয়, তার জন্য দেওয়া। তা আমি এটা ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা মতো কি 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে রান্নাটা করব। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, আর মাটির হাঁড়ি নিয়ে এসেছিলাম, ওটা বসিয়ে দিলাম। বন্ধুরা, হাঁড়িটাকে একটুখানি গরম করে নিয়েছি, দিয়ে 1 চামচ মতন ঘি আমি দিচ্ছি। আর দেবো রিফাইন তেল। বন্ধুরা, আমরা সর্ষের তেল খুব কম খাই, রিফাইন তেল দিয়ে এবার আমি আবার বসিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়ন দেবো। বন্ধুরা, কাঠের জালে করছি, একটু ধোঁয়া হবে বন্ধুরা। এবার আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা এবার দিয়ে দেবো। এটা লাল হয়ে গেছে মশলাগুলো, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দেবো, অল্প একটু পরিমাণ মতো নুন দেবো বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি গলেও যাবে আর পেঁয়াজগুলো লালও হয়ে যাবে। চিনি দিয়েছি। দিনভরে মাটির হাঁড়িতে রান্না খাবো, মাটির হাঁড়িতে রান্না খাবো। মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করলে বন্ধুরা খুব টেস্ট হয়। বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার কাঁচা লঙ্কা বাটা আর টমেটোটা দেবো। এর মধ্যে জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ওটা দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দিই, একটুখানি জল দিয়ে দিই।
মশলাটা একটু ভেজে করলে মাংসের স্বাদটা ভালো হয়। যে 3টে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মশলা হয়ে গেছে, দেখুন মশলা তেল ছেড়ে গেছে। মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে দিই মাংসটা। বন্ধুরা, মাটির হাঁড়ির মধ্যেই আমি মাংস কষিয়ে রান্না করব। এবার একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে করব। আমরা মাটির হাঁড়িতে মাংসটা কষাচ্ছি, যা সুন্দর সেন্ট উঠেছে না বন্ধুরা। বন্ধুরা, মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আলুগুলো যে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি নুন দিলাম, কারণ আগে থেকে বেশি নুন দিয়ে দিলে মাংসটা গলিয়ে যেত, ভালো করে কষাতে পারতাম না। আমি নুন দিয়ে আমি এবার জলটা দিয়ে দেবো। আপনারা ভাবছেন যে আলু ভেজে দিলাম না, চন্দ্রমুখী আলু তো, তাই মাটির হাঁড়িতে করছি। মাটির হাঁড়িতে এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, চন্দ্রমুখী আলু ভেজে দিলে আরও গলে যাবে, তার জন্য আমি কাঁচাই দিলাম, টেস্টটা অন্যরকম হবে। দেখুন জল বেরোচ্ছে মাংস থেকে, নুনটা দেওয়ার পরই জলটা কেমন বেরোচ্ছে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। বন্ধুরা, দিয়ে একটা কষা খাবে বলছে, এক পিস কষা তুলি দিকের জন্য। এখনো রসুনগুলো একটু জল দিয়ে দেবো। এবার একটু মশলা ধোয়া জল, মশলা ধোয়া জলটা এবার দিয়ে দেবো। কারণ আলুটা সেদ্ধ হবে তো। ফুটুক। মাংসটা খেয়ে দেখি, গরম আছে এখনো। মাংসটা খেয়ে দেখি। একটু ধোঁয়া ধোঁয়া সেন্ট আসছে, বেশ ভালো হয়েছে। দারুণ সেদ্ধ হয়েছে মাংসটা, আর খুব গরম। লেগ পিস, খুব ভালো দেখেছে। বন্ধুরা, আমার মাংস রেডি হয়ে গেছে। মাংস দেখলে আপনাদেরও জিভে জল এসে যাবে। দেখুন বন্ধুরা, মাংসের কালার দেখুন,
টেস্টও তেমন হবে। মাটির হাঁড়িতে এরকমভাবে মাংস রান্না, মুরগির মাংস, কালার দেখুন। তো বন্ধুরা, মাংসের কালার দেখুন। মাংসটা নামিয়েছি অনেকক্ষণ, তাও যেন মনে হচ্ছে এখনো ফুটছে। কালার কি বলুন, দেখুন কি সেন্ট। কেমন হয়েছে তা আমি খেয়ে দেখি, দেখে আপনাদের বলবো। তা আমার ছেলে তো কষার অবস্থায় খেয়েছে, কষাতে বললো তো খুব ভালো হয়েছে। তা আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে, মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আগে দেখি। দারুণ। দারুণ হয়েছে। আপনারা এভাবে করে করে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আমার এইভাবে রান্না দেখতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।